শীতকাল মানে কিন্তু হরেক রকম সবজি, আর সবজি দিয়ে সবজি ভাজি খাবো না তা কিন্তু হয়ই না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি অনেক কিছু সবজি নিয়ে নিয়েছি সিম, আলু, তারপরে নিয়েছি ফুলকপি, আরও কিছুটা সবজি ছিল, তো ওগুলো আমি পরে দিয়েছিলাম। তো আমার ঘরে ম্যাক্সিমাম সময় কি বেশি সবজি আনা হয় না, কারণ আমি একা মানুষ থাকি। আমার হাজব্যান্ড বাসায় ম্যাক্সিমাম সময় থাকে না, তো এই কারণে সবজিটা তেমন খাওয়া হয় না। কিন্তু সবজি ভাজি, রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে কিন্তু অনেক ভালো লাগে। আর গরম গরম ভাতের সাথে হইলে তো ভাই আর কিচ্ছু লাগে না। ওই সবজি ভাজি দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায় অনিমেষে। তো যাই হোক, প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, ভালো করে কিছুটা হালকা করে ভেজে নিব। হালকা করে ভাজার পরে তারপর দিয়ে দিব সেই সবজিগুলো, কুচানো সবজিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে হয়ে গেলে এরপরে দিয়ে দিব লবণ। আমি এখানে কিন্তু সাদা ভাজি করব। আমি কিন্তু ম্যাক্সিমাম সময় সাদা ভাজিটাই পছন্দ করি, আর আমাদের বাসায় কিন্তু সাদা ভাজিটাই খায়। তো আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন। আমি হলুদটা আজকে দিই নাই, আমার কাছে ভালো লাগে নাই, কারণ সবজি ভাজিটা সাদা সাদা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবজির গুণগুলা অনেক শরীরের মধ্যে ভালো করে ঢুকে। হলুদ দিলেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, তো আপনাদের ইচ্ছা এটা। তো যাই হোক, আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব আমি ঢাকনা। ঢাকনা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিব, চুলার ফ্লেমটা লো দিয়ে। তারপরে যখন আমি অনেকক্ষণ পরে আমি নাড়াচাড়া করতে এসেছি, অবশ্যই চুলার ফ্লেমটা লো করে রাখবেন, নাহলে সবজিটা কিন্তু পুড়ে যাবে। আর পুড়ে গেলে কিন্তু খাওয়া যাবে না, খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে নাড়াচাড়া করে আমি একবার করে উল্টিয়ে দিয়েছিলাম, তো আমি আবার ভালো করে চেক করে নিচ্ছিলাম যে ভাজিটা হয়ে গিয়েছে কিনা। ভাই রে ভাই, শীতকাল হইলে আমার যে সবজি ভাজি কি পরিমাণ ভাল লাগে, সবজির তরকারি থেকে সবজি ভাজি বেশি ভাল লাগে। তো শীতকালে তো ম্যাক্সিমাম সময় সকালবেলা রুটি খাওয়া হয়, তো রুটির সাথে কিন্তু এই ভাজিটা কিন্তু জমে যায়। পুষ্টিগুণও কিন্তু আল্লাহর রহমতে অনেক, যেহেতু ফুলকপি ইউজ করা, সিম ইউজ করা, আলু ইউজ করা। আলুটা অবশ্যই দিয়েছে আমার ছেলেমেয়ের জন্য, কারণ আলু ভাজি তারা অনেক পছন্দ করে। তারা না শুধু, আমি নিজেও অনেক পছন্দ করি। তা যাই হোক, এই পর্যায়ে কিন্তু ভাজি সুন্দর মতন হয়ে গিয়েছে। তো ভাজি হয়ে গিয়েছে, আমি ভাজিটাকে সুন্দর করে আরও কিছুক্ষণ ধনিয়া পাতা দিয়ে তারপরে রেখে নিব। ধনিয়া পাতা দেওয়ার পরে নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো ধনিয়া পাতাটা দেওয়া হলে আমি ধনিয়া পাতাটা ভালো করে আরও কিছুটা নেড়ে চেড়ে নিব। আপনারা চাইলে অবশ্যই এখানে ভালো করে 2টি পাতা দিতে পারেন, অনেকগুলো করে। আর আমার হাজব্যান্ড তো ধনিয়া পাতা খেতে অনেক পছন্দ করে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।